তোর যে প্রশ্ন বেটা, তোর প্রশ্ন শুনে আমার প্রেসার হাই হয়ে যাবে নি। একটু ভালো প্রশ্ন করিস। আব্বা প্রশ্ন শোনার আগে একটা ভিডিও দেখো। আরো বললাম না বুঝে, এ তো আমারে ডায়লগ রে বেটা। হ্যাঁ বাজার পাবলিক আমারে ডায়লগ দিছে। হ বেটা, তার মানে কি আমারে ডায়লগ ভাইরাল হয়ে গেছে? আমি এখন প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে পারলি তাহলে বুঝবো তোমার ডায়লগ ভাইরাল হয়ে গেছে। আরো বললাম না বুঝে, তুই তো খুব টেনশনের মধ্যে ফেলা দিলি রে বেটা। তোর যেসব আজগুবি প্রশ্ন, আচ্ছা কর, চেষ্টা করতেছি, ভাইরাল আমারে হয় লাগবে। আব্বা এই গরম থেকে বাঁচার আমি একটা টেকনিক পাইছি। কি টেকনিক পাইছু রে বেটা? বড় কোনো এসি কোম্পানির অফার টফার পাইছু নাকি? না আব্বা আমি ভাবতেছি সূর্য আমারে গরম দেয় কি জন্য? কি জন্যে? কারণ সূর্য অনেক গরম। আরো বললাম না বুঝে। আব্বা আমরা যদি এক বালতি বরফ নিয়ে সূর্যের গায়ের উপর ঢেলে দেই তাহলে কি সূর্য ঠান্ডা হয়ে যাবে নি? এ নিশান, তোর স্যান্ডেল লাগে যেত। কে ভাই আমার স্যান্ডেল কি করব? এই বৈজ্ঞানিক রকেটে করে মহাকাশে পাঠানো লাগবে। মহাকাশে পাঠানোর জন্য তোর স্যান্ডেলটা দিয়ে পৃথিবীর বাইরে আগুন ধরানো লাগবে। আব্বা এটা বাদ দাও, তোমাকে আমি একটা সহজ প্রশ্ন করি। প্রশ্ন করে ফেলাতে বেটা, দেরি করিস না। আমরা ফ্রিজে খাবার চাই ঠান্ডা করার জন্য, অবশ্যই। তাহলে সরকার বড় বড় ফ্রিজ বানায় সূর্যের চারির মধ্যে দিতেই পারে না। তাহলে সূর্য সবসময় ফ্রিজের মধ্যে থাকবে আর আমার গা খালি ঠান্ডা ঠান্ডা বাতাস আসবে। অত বড় বড় ফ্রিজের কারেন্ট বিল কিনা দিবি রে? আব্বা আমি একটা জিনিস ভেবে দেখেছি যে গরম ভিতর থেকে লাগে না, গরম লাগে বাতাস থেকে। তারপর আব্বা আমরা যদি ফ্যান উল্টো করে লাগাই তাহলে গরম বাতাস সব সূর্যের কাছে চলে যাবে লাই। নিশান চল হেন চলে যাই। কি জন্য ভাই? জিরো নয় উল্টো বাতাসের জন্য আমারে বুদ্ধিও উল্টো হয়ে যাবে নি। তারপরের দিন দিন আমারে ফু ফু এরকম করা লাগবে নি।